নমস্কার। আজকে বলবো ঊনবিংশ শতকের বাংলা মঞ্চের একজন বিখ্যাত অভিনেত্রীর কথা। তার ১২ বছরের স্বল্প অভিনয় জীবনের মধ্যে দিয়ে তিনি মঞ্চাভিনয়ে বিপুল সাফল্য অর্জন করেছিলেন। তিনি হলেন বিনোদিনী দাসী। নটি বিনোদিনী নামেও তিনি পরিচিত। তিনি বারবনিতার পরিবেশ থেকে একেবারে ছোট্ট বয়সে বাংলা মঞ্চে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। তার প্রথম অভিনয় ছিল ১২ বছর বয়সে মাত্র ১০ টাকা বেতনে গ্রেট ন্যাশনাল থিয়েটারে শত্রু সংহার নাটকে দ্রৌপদীর সখীর ছোট্ট ভূমিকায়। বেঙ্গল থিয়েটারে প্রথম অভিনেত্রী গ্রহণ করা হয় ১৮৭৩ সালে। এর এক বছরের মধ্যেই বিনোদিনী সাধারণ রঙ্গালয়ে যোগ দিয়েছিলেন। নাচে গানে পারদর্শী বিনোদিনী খুব তাড়াতাড়ি অভিনয় দক্ষ হয়ে ওঠেন এবং একজন প্রথম শ্রেণীর অভিনেত্রী হিসেবে বিখ্যাত হন। ১৮৭৪ থেকে একটানা ১২ বছর তিনি অভিনয় করেছিলেন। ১৮৮৬ খ্রিস্টাব্দের ২৫শে ডিসেম্বর তিনি শেষবার অভিনয় করেন। এর আগে পর্যন্ত ৫০টি নাটকে তিনি ৬০টিরও বেশি চরিত্রে অভিনয় করেছিলেন। পৌরাণিক, সামাজিক বা ঐতিহাসিক যে কোনো রকম চরিত্র রূপায়ণেই তিনি প্রতিভার পরিচয় দিয়েছিলেন। একই নাটকে তিনি বিভিন্ন চরিত্রে সাফল্যের সঙ্গে অভিনয় করেন, যেমন মেঘনাদ বধের ৭টি চরিত্রে বা দুর্গেশ নন্দিনীর ২টি ভিন্নমুখী চরিত্রে আয়শা ও তিলোত্তমা। একই অভিনয় রজনীতে তিনি একাধিক নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে পারতেন, যেমন বিষবৃক্ষের কুন্দন নন্দিনী এবং সদবার একাদশীর কাঞ্চন, চৈতন্য লীলার চৈতন্য এবং বিবাহ বিভ্রাটে বিলাসিনী কারফর্মা, বিল্বমঙ্গলে চিন্তামণি এবং বেল্লিক বাজারের রঙ্গিনী। পুরুষ চরিত্রের অভিনয়েও তিনি প্রতিভার পরিচয় দেন। তাঁর অভিনীত পুরুষ চরিত্রগুলির মধ্যে রয়েছে চৈতন্য, প্রহ্লাদ প্রভৃতি। বিনোদিনী করুণ রসাত্মক, ভক্তি রসাত্মক, গুরুভাবাপন্ন বা গভীর চরিত্রের রূপায়ণে অনায়াস দক্ষ ছিলেন। তিনি হালকা এবং হাস্যরসাত্মক চরিত্রায়নেও নিপুণভাবে অভিনয় করতে পারতেন। ১৮৮৩ সালের গিরিশ ঘোষ স্টার থিয়েটার তৈরি করেছিলেন, কারণ গ্রেট ন্যাশনাল থিয়েটারের মালিক ছিলেন একজন অবাঙালি ব্যবসায়ী প্রতাপচাঁদ জহুরি, যিনি থিয়েটারকে ব্যবসা হিসেবে দেখতেন। তাঁর অধীনে কাজ করা গিরিশ ঘোষ এবং বিনোদিনীর পক্ষে সহজ ছিল না। থিয়েটার গড়ে তোলার জন্য যে টাকা পয়সা দরকার ছিল তা গিরিশ ঘোষের ছিল না। একজন ২০-২১ বছরের ব্যবসায়ী গুরমুখ রায় অর্থ সাহায্য প্রদান করেছিলেন। থিয়েটারের চেয়ে তার বিনোদিনীর প্রতি আকর্ষণ বেশি ছিল। গুরমুখ রায় বিনোদিনীকে ৫০,০০০ টাকায় কিনে নিতে চেয়েছিল, যাতে সে অভিনয় ছেড়ে দেয়। বিনোদিনী আংশিক রাজি হন সে প্রস্তাবে, কারণ তিনি অভিনয় ছাড়তে রাজি ছিলেন না। গুরমুখ রায়ের রক্ষিতা হয়ে রয়ে গেলেন বিনোদিনী। এই ঘটনায় তার পূর্ববর্তী মালিক ধনী জমিদার ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি লাঠিয়াল দিয়ে নতুন থিয়েটার ভেঙে দিতে চেষ্টা করেন। সেই ধনী জমিদার তলোয়ার হাতে বিনোদিনীর শোবার ঘরে প্রবেশ করে তাকে খুন করতে উদ্যত হয়েছিলেন, কিন্তু বিনোদিনী উপস্থিত বুদ্ধির জোরে সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন। সমাজের সকল স্তরের মানুষ তাঁর অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন। সেই প্রশংসা যারা করেছিলেন তাদের তালিকায় হলেন শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ফাদার লাফো, এডউইন আর্নল্ড, কর্নেল অলকট প্রমুখ। রামকৃষ্ণ দেব তাঁর চৈতন্য লীলার অভিনয় দেখে তাঁকে গ্রিন রুমে গিয়ে চৈতন্য হোক বলে আশীর্বাদ করেছিলেন। বঙ্কিমচন্দ্র তাঁর উপন্যাসের চরিত্রগুলিকে বিনোদিনীর মধ্যে দিয়ে সফলভাবে গড়ে উঠতে দেখেছিলেন। তাঁর অভিনয়ের গুরু গিরিশচন্দ্র ঘোষ তাঁর বহু প্রশংসা করেছেন। তখনকার সংবাদপত্রগুলি বিনোদিনীকে ফ্লাওয়ার অফ দি নেটিভ স্টেজ, মুন অফ স্টার কোম্পানি, প্রাইমা ডোনা অফ দি বেঙ্গলি স্টেজ ইত্যাদি আখ্যা দিয়েছিল। বিনোদিনী ধনী যুবক গুরমুখ রায়ের ৫০,০০০ টাকার প্রলোভন ত্যাগ করেছিলেন। বাংলা থিয়েটারের উন্নতির জন্য তিনি নতুন থিয়েটার খুলতে রাজি হয়েছিলেন এবং গুরমুখ রায়ের রক্ষিতা হতেও রাজি হয়েছিলেন।
বিনোদিনীর ইচ্ছা ছিল নতুন থিয়েটার তৈরি হবে এবং তা বিনোদিনীর নামে বি থিয়েটার হবে। কিন্তু কিছু মানুষের প্রতারণার শিকার তিনি হয়েছিলেন, যাদের মধ্যে তার নিজের অভিনয় গুরু গিরিশচন্দ্রও ছিলেন। বিনোদিনীর ত্যাগ স্বীকারে যে নতুন থিয়েটার তৈরি হয়, বিনোদিনীর নাম তাতে থাকেনি। সেই নতুন থিয়েটারের নাম হয়েছিল স্টার থিয়েটার। এই বিশ্বাসঘাতকতায় যখন বিনোদিনী দুঃখে বেদনায় কাতর, তখনই রামকৃষ্ণদেব তাঁর চৈতন্য লীলা নাটক দেখতে এসে তাকে আশীর্বাদ করেন। তার 2 বছর পর 1886 সালে মাত্র 22-23 বছর বয়সে তিনি রঙ্গমঞ্চ ত্যাগ করে যান। তারপর দীর্ঘদিন জীবিত থাকলেও কখনো অভিনয় ফিরে আসেননি। ফলে বাংলা থিয়েটার বঞ্চিত হয় এক অসামান্য অভিনেত্রীর প্রতিভা এবং অভিনয় থেকে। 2024 সালের 30শে ডিসেম্বর স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিনোদিনী থিয়েটার। 141 বছর পরে স্টার থিয়েটারের নাম পরিবর্তন করা হয়েছে। 20 শতকের গোড়ায় যখন গ্রামোফোন চালু হলো, তখন বিনোদিনী গান শুরু করলেন। তার গানের গলাও ছিল অসাধারণ। জীবনে তিনি মোট 3জন ধনীর রক্ষিতা ছিলেন। এর মধ্যে শেষ ব্যক্তির সাথে তিনি ছিলেন 31 বছর। তিনি বিনোদিনীর জন্য বাড়িসহ কিছু সম্পত্তি রেখে গিয়েছিলেন। তাই সচ্ছলতার মধ্যে দিয়ে বিনোদিনী 1941 সালে মৃত্যুবরণ করেন। বিনোদিনী লিখেছেন তাঁর আত্মজীবনী আমার কথা, কবিতা গ্রন্থ বাসনা এবং কনক। অভিনয় দক্ষতার পাশাপাশি তিনি তাঁর আত্মজীবনী আমার কথা, যা 1913 সালে প্রকাশিত হয়েছিল, তিনি লিখেছিলেন, যা ভারতীয় থিয়েটারের ইতিহাসে কোনো অভিনেত্রীর লেখা অন্যতম প্রথম স্মৃতিকথা। তৎকালীন সমাজে একজন অভিনেত্রীর সামাজিক অবস্থান ও বঞ্চনার চিত্র অত্যন্ত সাহসিকতার সঙ্গে তাঁর লেখায় ফুটে উঠেছে। দুঃখজনক ঘটনা এটাই, অসামান্য প্রতিভাময়ী হয়েও আজন্ম বঞ্চনা এবং অবহেলার শিকার হয়ে জীবন অতিবাহিত করেছিলেন তিনি। যৌনকর্মীর সন্তান বলে বাংলার পেশাদারী নাট্যযুগের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েও চিরকাল তাঁকে সমাজের তথাকথিত অভিজাত শ্রেণীর পায়ের তলাতে থাকতে হয়েছে। সেই বঞ্চনার সূচনা তার বালিকা বেলা থেকেই। সে যুগের রীতি অনুসারে খুব কম বয়সে বিয়ে হয়েছিল বিনোদিনীর, কিন্তু অল্পকাল পরে তার স্বামীর মাসি এসে স্বামীকে তার কাছ থেকে নিয়ে অন্যত্র বিয়ে দেন। কিছুকাল পরে তার ছোট ভাইয়ের মৃত্যু হয়। নিঃসঙ্গ বিনোদিনী স্থানীয় এক অবৈতনিক স্কুলে পড়াশোনার সঙ্গে গান শেখাও আরম্ভ করেছিলেন। সঙ্গীতশিল্পী গঙ্গাবাইয়ের কাছে তিনি গান শিখতেন। তিনি ছিলেন সেই যুগের নামকরা মুজরো গায়িকা। অনেকেই আসতেন গঙ্গাবাইয়ের ঘরে। তাদেরই একজন পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়ের উদ্যোগে বিনোদিনী 10 টাকা বেতনে গ্রেট ন্যাশনাল থিয়েটারে যুক্ত হলেন। গ্রেট ন্যাশনাল থিয়েটারে থাকার সময় মালিক প্রতাপচাঁদ জহুরীর আচরণে বিরক্ত হয়ে গিরিশচন্দ্র ঘোষের নতুন দল খুলতে উদ্যোগী হলেন। 1883 সালে বেডেন স্ট্রিটে নির্মিত হলো থিয়েটার ভবন। কথা ছিল বিনোদিনীর নাম অনুসারে তার নাম হবে বি থিয়েটার, কিন্তু গিরিশচন্দ্র ও অন্যান্য পুরুষ অভিনেতাদের চক্রান্তে থিয়েটারটি স্টার থিয়েটার নামে রেজিস্ট্রি হলো। বিশ্বাসঘাতকতার শিকার হলেন বিনোদিনী। প্রেমের ক্ষেত্রেও বারবার প্রবঞ্চনার শিকার হয়েছেন বিনোদিনী। গুরমুখ রায় ছাড়াও সে যুগের বিখ্যাত চিকিৎসক রাধা গোবিন্দ কর, বেঙ্গল থিয়েটারের মালিক শরৎচন্দ্র ঘোষ, রংপুরের এক জমিদার পুত্র এবং স্বয়ং গিরিশচন্দ্র ঘোষ আরও বহু পুরুষের নাম জড়িয়েছে বিনোদিনীর সঙ্গে। এমনকি জড়িয়েছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাম পর্যন্ত। তবে কোনো প্রেমই শেষ পর্যন্ত পূর্ণতা পায়নি। ব্যতিক্রম উত্তর কলকাতার এক বনেদি সিংহ পরিবারের নাট্যমোদী এক বিনোদিনী প্রেমিক। তিনি সম্ভবত 1890 সালে বিনোদিনীকে জায়ার মর্যাদা দেন। পিতৃত্ব স্বীকার করেন তার কন্যা শকুন্তলার। 1912 সালে তার মৃত্যু পর্যন্ত বিনোদিনী তার সঙ্গেই থেকেছেন। তারপর আরও 30 বছর বেঁচেছিলেন বিনোদিনী, নিঃসঙ্গ একাকী হয়ে। ব্যক্তিগত জীবন দুঃখের অন্ধকারে নিমজ্জিত থাকলেও বিনোদিনী দাসী বিখ্যাত হয়েছিলেন তার অভিনয়ের মাধ্যমে। তিনি প্রতিটি চরিত্র নিজের অভিনয় ক্ষমতার দ্বারা মঞ্চে ফুটিয়ে তুলতেন। বঙ্কিমচন্দ্রের বহু উপন্যাসে তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছেন।
মৃণালিনী নাটকে তার মনোরমা চরিত্র দেখে স্বয়ং বঙ্কিমচন্দ্র বলেছিলেন তিনি মনোরমা চরিত্রটিকে পুস্তকে দেখেছিলেন, কিন্তু বিনোদিনীর অভিনয় দেখে তিনি মনোরমা চরিত্রটিকে সাক্ষাতে দেখলেন। পৃথিবীর রঙ্গমঞ্চের ইতিহাসে এমন নটি বেশি হয়নি। নিজের কথা নিজে লিখে গিয়ে তিনি যা করে গিয়েছেন তার কোনো তুলনা বিশ্বের প্রায় কোথাও তেমন নেই। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের পরম স্নেহের পাত্রী হবার দুর্লভ সৌভাগ্য অর্জন করেছিলেন। অসুস্থ শ্রীরামকৃষ্ণকে দেখার জন্য মেম সাহেবের ছদ্মবেশে শ্যামপুকুরে চলে গিয়েছিলেন, তার বিবরণও রয়েছে তাঁর আত্মজীবনীতে। বিনোদিনীর কন্যার অকাল মৃত্যু হয়েছিল 1903 সালে। জীবনের শেষ প্রান্তে প্রতি সন্ধ্যায় বাড়ির কাছে স্বামী অভেদানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ বেদান্ত মঠে যেতেন। শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে নিজেকে নিবেদন করলেও চিরদুঃখী বিনোদিনী দাসী নাট্যজগৎকে ভুলতে পারেননি। তার উল্লেখ রয়েছে অভিনেতা অহেন্দ্র চৌধুরীর স্মৃতিকথায়। তিনি লিখেছেন, বিনোদিনী প্রায়ই থিয়েটার দেখতে আসতেন, বৃদ্ধা হয়েছেন, কিন্তু থিয়েটার দেখবার আগ্রহ তার যায়নি। আপন প্রতিভায় বিনোদিনী দাসী নাট্য সাম্রাজ্ঞীর সিংহাসনে আরোহণ করেছিলেন। থিয়েটারের জন্য নিজের দেহ বিক্রয় করেছিলেন, আবার প্রতারিতও হয়েছিলেন। বিধাতার বিধানে তিনি আশ্রয় খুঁজে পেয়েছিলেন, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের পরম স্নেহধন্য ছিলেন। যতদিন অভিনয় জগৎ থাকবে ততদিন বিনোদিনী দাসীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।